এইটা হচ্ছে এইটা হচ্ছে আঙ্গুলের সামনে যেটা দেখাচ্ছি কিংডম টাওয়ার বা জেদ্দা টাওয়ার। আগামী দিনে দুনিয়ার সবচেয়ে উচ্চতম বিল্ডিং হতে যাচ্ছে। এটা বুর্জ খালিফাকেও ছাড়িয়ে যাবে। এর উচ্চতা হবে 1000 মিটার বা 1 কিলোমিটার, যার কনস্ট্রাকশন চলে। মেঘাচ্ছন্ন আকাশ বলে দেখা যায় না। আপনি জানেন এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা 1000 মিটার উচ্চতা হবে। বুর্জ খালিফার থেকেও মানে বেশি, 300 মিটার বেশি হবে বুর্জ খালিফার থেকে। আর এই হচ্ছে আমাদের জেদ্দা শহরের দৃশ্য। এটা হচ্ছে রেড সির বিচ এরিয়া। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো রেড সির যে সমুদ্র তার পাশেই গড়ে উঠেছে। আর এটা হচ্ছে পুরো জেদ্দা শহর। আমি আছি ছাদে। ওয়াও, সচরাচর এত সুন্দর দৃশ্য দেখা যায় না। নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। এই যে সমুদ্রের ধারের বড় বড় বিল্ডিংগুলো, এই যে আমরা এখানেই বেড়াতে গিয়েছিলাম। এই বড় বড় বিল্ডিংগুলোর সামনেই একটা ফাউন্টেন আছে, দুনিয়ার উচ্চতম ফাউন্টেন এখানে আছে। এই যে কনস্ট্রাকশন চলে আরও বড় বড় বিল্ডিংয়ের। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনেই আমরা গিয়েছিলাম ঘুরতে। অনেক সুন্দর বিচ আছে, দারুণ জায়গা একদম। এই যে বড় বড় সব বিল্ডিংগুলো, এই বিল্ডিংটা রাত্রে বেলা একদম দারুণভাবে ফুটে ওঠে আলোর ঝলকানিতে। আপনাদেরকে জানিয়ে রাখি, জেদ্দা শহরের আয়তন প্রায় 1700 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 56 লক্ষ। তো এটি ছোটোখাটো শহর না, অনেক বড় শহর। এবং আমার ছাদ থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, কারণ আমার ছাদের পিছন থেকে একটা বিল্ডিং আছে যেটা সম্পূর্ণ শহরকে দেখতে ব্লক করছে। এই জন্য আমি এই লোহিত সাগরের এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজকে মেঘাচ্ছন্ন আকাশে কত সুন্দর লাগছে। এই দৃশ্য হয়তো খুব সচরাচর আপনি দেখতে পাবেন না, কারণ আমি আজকে ছাদে উঠেছি বলে দেখতে পাচ্ছি। আর যা দেখছি আমি তা সত্যি অসম্ভব সুন্দর। এই জন্য মনে হলো যে কি আপনাদেরকেও দেখাই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেল দ্য বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।